কারণ কি? জান্নাতেও দেয় না। কারণ কি? নবীজি বললেন এদেরকে আল্লাহ জান্নাতে দেয় না এই কারণে, এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করতো, এই কারণে জান্নাত দিচ্ছে না। সূরা আরাফের তাফসীর এই নামকরণে যেটা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে হাক্কানির ভেতরে, মুফাসসিরদের এই বক্তব্য অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা সব আছে আপনার, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন আপনি জান্নাত যেতে পারবেন না। এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, এজন্য খুব সতর্ক থাকা লাগবে এখানে। হ্যাঁ, বাস্তবতায় আমরা দেখছি আজ হাজারো সন্তান আমরা যারা এখানে আছি, আমরা বাধ্য হচ্ছে মা বাবার অধিকার নষ্ট করতে আমার বউর কারণে। মা বোন যারা এসেছেন, আপনার জন্য 2 মিনিটে ওয়াজ করছি। দুনিয়া থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আপনার শাশুড়িও থাকবে না। মাঝখান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা সুখ মনে করে ওর অধিকার নষ্ট করে নিজেকে জাহান্নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন। জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। যদি মনে করেন শাশুড়ি তো আর মা বাপ না, ওনার সাথে আর কি না, বিয়ের পরে ওইটাই আপনার মা বাবা। এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা, যা মনে মনে করে চলে, শ্বশুর আর শাশুড়ির সাথে যদি আচরণ করতো, বাংলাদেশে কোনো ছেলে আলাদা হতো না। মনটা একটু বড় করতে পারেন না? এই ছোট মনের কারণে তার সংসার ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে মা আর বাবার বরদোয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস এটা কুদসি, বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক, তার টাকা পয়সা বেড়ে যাক, তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক, মানুষের ভেতরে তার ভালোবাসা পয়দা হয়ে যাক, সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। অথচ আজ এটা আমরা 100 ভাগের 98 জন করতে পারছি না, শুধুমাত্র পরিবারে নিজের স্ত্রীর কারণে। এটা পারছেন না নিজের স্ত্রীর কারণে? কারা হাত তোলেন তো? এই এলাকায় ওয়াজ করা মনে হয় ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাকে এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বলেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের আসলে বুঝতে পারি না। আমি ব্যাখ্যাগুলো বাদ দিচ্ছি। কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে, আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিচ্ছেন না, এর ব্যাখ্যা ছিল আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, সন্তান যারা আছো, তোমরা তোমাদের ডানাকে খবসন করে দিবা। খবসন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ এখানে জানাহাজ যুল্লি লিখেছেন। জানাহন মানে ডানা, জিল্লুন মানে ছায়া বা বিনম্র, বিনয়। এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না, ডানা হয় পাখির। কার বলেন না কেন? পাখির ডানা আল্লাহ ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন? পৃথিবীতে বহু কিছু আমরা দেখি ডানাওয়ালা আছে, যেমন হেলিকপ্টারের ডানা আছে, প্লেনের ডানা নেই, তো তাদের ডানা আল্লাহ নিলেন না, পাখির টানলেন কেন? হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ও আর উঠতে পারবে না। কিন্তু পাখির ডানার ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে রেখেছেন, এটা নরম হয়, মোলায়েম হয়, সফট হয়, কোমল হয়, তুলতুলে হয়। একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয়, পাখির বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে বলা হয় অনির্বচন সুখ। আপনারা আছেন তো? কি বলে সুখটাকে? একটা অনির্বচন সুখ পায় এই বাচ্চারা।
আল্লাহ বোঝাতে চেয়েছেন এই উদাহরণটা সেট করার মাধ্যমে, ও পৃথিবীর মানুষেরা, ও হামজা, তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই। এটা কি মনে করতে পারছে? না। যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ, যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে, জান্নাত আল্লাহ দেবে না, আর জাহান্নামও দিচ্ছে না। কারণ কি? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়ার যাই করুক না কেন ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, দিন কায়েমের জন্য এরা কাজ করেছে, এজন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সূরা সফের 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াতের দলিল আছে, যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় এই মানুষগুলোর ছোটখাটো অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে দেয় না। এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা চালাই, ছোটখাটো অপরাধ হলে আল্লাহ মাফ করে দেবে, জাহান্নামে দেবে না। কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয়, জান্নাতও পাবেন না। নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে, তাহলে জান্নাতও যেতে পারছি না, পারিবারিক জীবনের কারণে জাহান্নামও আল্লাহ দিচ্ছে না, ইসলামী আন্দোলন করার কারণে ওখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই সূরায় আল্লাহ 3টা পরিচয় দিচ্ছেন 157 নম্বর আয়াতে। তোমরা অনুসরণ করবা ওই রাসূলের যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদগুলো দিয়ে। রাসূল তার কাজ ছিল এই পৃথিবীতে যে কয়টা, আমরা 9টা কাজের কথা পাই দুনিয়াতে, যে রাসূলুল্লাহ যে কাজগুলো করেছিলেন। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। এই দুনিয়াতে রাসূলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে বাধা দিতেন। আজ আমরা যারা উম্মত হিসাবে দাবি করছি, মাস্ট বি আমাদের এই গুণগুলো, এই কর্মসূচিগুলো হাতে নেওয়াই লাগবে। কথা বলেন না কেন? 15 বছর যারা এই ইমাম হয়ে, আলেম হয়ে, বক্তা হয়ে, খতিব হয়ে, এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন চেয়ারে ছিল, এই কাজটা করে না, এজন্যই তো দুর্নীতি এত বেড়েছে। সব জায়গায় যারা আমরা ছিলাম, ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এই আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম, আমি যদি চেয়ারে বসে 40 বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন, কেউ আমাকে বাধা দেবে এখানে? ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাধা দেবে? এই কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম। আপনি মানেন মানেন, না মানেন না মানেন, শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি। শব্দগুলো হচ্ছে ডু ইট, এটা কর। ইয়ামুরুহুম, আল্লাহর আদেশ, এটা কি নফল না ফরজ? বলেন। আল্লাহর এই ফরজ আদেশটা মানা যায় ওই জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে। আমরা এমন এমন জায়গায় আদেশগুলো দিতে চাই, একটা মুরগিও আমাকে মানে না। ইমাম এই দেশে এখন ইমাম না, ইমাম মানে নেতা বলে। কে বলেছে ইমাম মানে নেতা? এই দেশে এখন ইমাম মানে খেতা। বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না, এসে ইমামের উপরে ছাল ছাড়ে। এই দেশে মানুষ নেই এরকম। অথচ ইমামের হাতে যদি ইয়ামুরুহুম বিল মারুফ থাকতো, যে ভালো কাজে আদেশ করা, এটা করা লাগবে, ডু ইট, না করলে তোর খবর আছে। ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে শুধু নিষেধ করা না, বাবাজি এটা করেন না, না এটা বাধা দেওয়া, প্রাচীর তৈরি করা, বন্ধ করে দেওয়া, যত রকমের রাস্তা আছে যদি আইন তৈরি করে হয় তাও করা। আর এটা তৈরি করার জন্য যে জায়গা দরকার, ও জায়গাতে অধিকাংশ গুলোই ছিল জালেম, এই জন্য কায়েম হয়নি। আমরা যারা রাসূলের উম্মত দাবি করছে, আমাদের কর্মসূচি 2 নম্বরে হবে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আইন পাশ করার জায়গায় যাওয়া। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম, দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে। ইসলামী আইন কানুন গুলো ওখানে দেওয়া আছে, ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে।
ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত শান্তির জায়গা, ওটা এত নিরাপত্তা, এত নিরাপদ। দেশটা ছোট, এদিক ওদিক সব মিলে মনে হয় 42 থেকে 43 কিলোমিটার। এ নড়া কি টাঙ্গাইলের চাইতে ছোট। মধুপুর আর এই ভুয়াপুর মিলে যতটুকু, এতটুকু একটা দেশ। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমন ভাবে কন্ট্রোল করছে, একটা সই পড়ে থাকলো অফিস থেকে দেখতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি। একটা টোকরা ফেলেছিল আমার সামনে একজন, এই যে চিপসের যে ঠোঙ্গা আছে না, ওইটা একটা বাচ্চা ফেলেছিল, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, ওর বাবাকে ধরে নিয়ে গেছে। আমার ছোট ছেলে বসে না, না কেন ফেললো? কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন? পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে ইসলামে। আল্লাহর নবী জানিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান বা নিসফুল ঈমান। এই পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, এটা ঈমানের শুধু অঙ্গ না, ঈমানের অর্ধেক। কত বড় গুরুত্ব দিয়েছে, ওটা আমরা মানতে পারি না, এই জন্য এত মশা তৈরি হয়। ওরা এই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই। মাহফিল শেষ করে আসার পরে বাড়ি এলাকে বললাম, ভাই মশারি দেবেন না। বলছে কিসের মশারি? এদেশে যদি একটা মশা কারো বাড়ি পাওয়া যায় তার খবর আছে। নিয়মটা ছিল কার? ইসলামের। কার?